ফাইনালি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অর্থাৎ WBJEE তরফ থেকে প্রকাশিত করা হলো নতুন টাইম টেবিল অর্থাৎ রিস্কিডিউল টাইম টেবিল। আমি এর আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি যে আজকে দুপুরের দিকে যে নোটিশটা দিয়েছিল WBJEE বোর্ডের থেকে, যে ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি এবং যাদবপুর ইউনিভার্সিটির যে বিফার্ম, এই দুটোকে তোমরা অ্যাড করতে পারবে এবং 18 তারিখে আবার তোমরা আনলক করতে পারবে সকাল 10টার পর। তো সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে 18 তারিখে এই কাজটা করার পর 19 তারিখে ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট সেটা আশা করছি পাবলিশ করতে পারবে না, কাজেই তারা পুরো যে টাইম টেবিলটাকে তারা রিস্কিডিউল করবে। তো ফাইনালি টাইম টেবিল রিস্কিডিউল যে টাইম টেবিল সেই টাইম টেবিল প্রকাশ করলো WBJEE বোর্ডের তরফ থেকে। আমি শিডিউলটা তোমাদেরকে ছোট্টভাবে সংক্ষেপে আলোচনা করে দিই এবং কি হবে না হবে ব্যাপারটা বলে দিই, এবং লাস্টে প্রাইভেট যে ফার্মাসি কলেজগুলো সেইগুলো সম্পর্কেও খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি বলবো এবং ইনফরমেশন আমি দেবো। তো প্রথমেই তোমরা যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে রিস্কিডিউল বলে একটা নোটিশ পেয়ে যাবে, শিডিউল অফ কাউন্সেলিং ফর WBJEE 2024 অ্যাজ অন 16/7/2024। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন, ফি পেমেন্ট অ্যান্ড চয়েস ফিলিংয়ের ডেট 10/7/2024 থেকে 21/7/2024, অর্থাৎ এই যে ডেটটা তোমাদের ছিল 10, এই যে তোমাদের রেজিস্ট্রেশন, তারপর তোমাদের যে চয়েস ফিলিং এবং তোমাদের যে ফি পেমেন্ট এটার ডেট ছিল 10 থেকে 16 জুলাই পর্যন্ত, যেটা নিউ শিডিউল দেওয়া হয়েছে। 10 থেকে তো অলরেডি শুরু হয়ে গিয়েছে, তোমাদের এটা 16 তারিখের বদলে চলবে 21 জুলাই পর্যন্ত। নেক্সট এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মে মডিফাই অ্যান্ড ক্যান লক দেয়ার চয়েসেস বাই 21/7/2024, অর্থাৎ এই যে 21 জুলাই তোমরা চয়েস যে লক, সেই চয়েস লক তোমরা করতে পারবে। ওকে, অর্থাৎ যারা লক করে ফেলেছিলে, অলরেডি চয়েস লক করে ফেলেছিলে, তোমাদের জন্য আই থিঙ্ক এখন তোমরা চয়েসটা অটোমেটিক্যালি আনলক হবে না বা আনলক হয়ে যাবে না। তোমাদের ওই যে আগের যে নোটিশটাতে বলেছিল 18/7/2024 তোমরা সকাল 10টার পর 10টা AM আনলক করতে পারবে। আই থিঙ্ক তোমরা যারা চয়েস লক করে ফেলেছিলে, তোমরা যদি চাও এখনও তোমরা এডিট করবে, তো 18 তারিখে তোমরা আনলক করতে পারবে। আনলক করে আবার 21 তারিখ পর্যন্ত তোমাদের কাছে টাইম থাকবে পুনরায় এই যে চয়েস লিস্টটাকে এডিট করা, মডিফাই করা, দেন আবার নতুন করে চয়েস লক করা। নতুন করে চয়েস লকিংয়ের ডেট 21 জুলাই। নেক্সট তোমাদের যে ফার্স্ট রাউন্ডের যে অ্যালটমেন্ট রেজাল্ট, সেই অ্যালটমেন্ট রেজাল্ট অর্থাৎ রাউন্ড 1-এর যে রেজাল্ট সেই রেজাল্ট প্রকাশের কথা বলা হয়েছে 23 জুলাই তোমাদের প্রথম রাউন্ডের যে রেজাল্ট সেই রেজাল্ট পাবলিশ করা হবে। দেন এই প্রথম রেজাল্টের থেকে তোমাদের যে সিট অ্যাকসেপ্টেন্স ফি অর্থাৎ 5,000 টাকা দিয়ে যে সিট অ্যাকসেপ্টেন্স ফি এবং অ্যাডমিশন পুরো যে প্রসিডিওরটা সেটা চলবে 23 থেকে 29 জুলাই পর্যন্ত। অর্থাৎ তোমরা যারা ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট পাবে, তোমরা 23 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত সময় পাবে সেই যে অ্যালটমেন্ট, সেই অ্যালটমেন্টে অ্যাডমিশন নেওয়া এবং এই ফিটা পেমেন্ট করে ডকুমেন্ট ভেরিফিকেশন করে আপগ্রেডেশন বা কেউ অ্যাডমিশন নিতে চাইলে অ্যাডমিশন, এই যে পুরো প্রসেসটা করতে পারবে 29 জুলাই পর্যন্ত। নেক্সট তোমাদের যে সেকেন্ড রাউন্ডের যে অ্যালটমেন্ট রাউন্ড 2, এটার রেজাল্ট তোমাদের প্রকাশ করা হবে 31 জুলাই তোমাদের সেকেন্ড রাউন্ডের রেজাল্ট প্রকাশ করা হবে এবং এই সেকেন্ড রাউন্ডের রেজাল্টের পরে তোমাদের যে অ্যাডমিশন প্রসিডিওর সেটা তোমরা করতে পারবে 31 জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত। কেমন? তোমরা 31 জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত তোমরা সেকেন্ড রাউন্ডের যে অ্যালটমেন্ট সেটা থেকে তোমরা যে অ্যাডমিশন সেই অ্যাডমিশন তোমরা নিতে পারবে। নেক্সট তোমাদের যে মপ আপ রাউন্ড, সেই মপ আপ রাউন্ডের তোমাদের রেজিস্ট্রেশন, নতুন করে যে ফি পেমেন্ট এবং চয়েস ফিলিং এটা তোমরা করতে পারবে 5ই আগস্ট থেকে 7ই আগস্ট পর্যন্ত, অর্থাৎ 2-3 দিনের মতন সময় তোমরা পাবে। এবং এই যে মপ আপের যে চয়েস লকিং তার ডেট হচ্ছে 7ই আগস্টের মধ্যে তোমাদেরকে কিন্তু মপ আপ রাউন্ডের যে চয়েস ফিলিংয়ের চয়েস লক, সেই লক তোমাদেরকে করে নিতে হবে। নেক্সট তোমাদের যে মপ আপ রাউন্ডের রেজাল্ট, সেই মপ আপ রাউন্ডের রেজাল্ট তোমাদের প্রকাশিত হবে মপ আপ রেজাল্ট
মপ আপ রেজাল্ট তোমাদের প্রকাশ করা হবে 9ই আগস্ট প্রকাশ করা হবে মপ আপ রাউন্ডের রেজাল্ট। এবং এই মপ আপ রাউন্ডের রেজাল্টের থ্রু তোমাদের যে অ্যাডমিশন, সেই অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে 9 থেকে 12ই আগস্ট পর্যন্ত। ওকে, তো এইটা হচ্ছে তোমাদের নতুন শিডিউল WBJEE 2024-এর কাউন্সেলিংয়ের। এটাই হচ্ছে নতুন শিডিউল। পুরনো যে শিডিউলটা ছিল সেটা অনুযায়ী আর কোনো রকম কোনো কাজ হবে না, ইভেন্ট হবে না। এটা হচ্ছে নতুন শিডিউল। এই যে নতুন শিডিউলটার এটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে তোমরা এই যে শিডিউলটা সেটা দেখে নিতে পারবে। নেক্সট যে ইম্পর্টেন্ট কথাটা আমি তোমাদেরকে বললাম সেটা হলো, আমার যতদূর মনে হচ্ছে আবার হয়তো আজ কিংবা কালকের মধ্যে WBJEE থেকে নতুন নোটিশ প্রকাশ করা হবে। সেইখানে এই যে প্রাইভেট যে ফার্মাসি কলেজগুলো ওকে, এইটার রিগার্ডিং কোনো একটা নোটিশ বা নোটিফিকেশান দেওয়া হবে। তার কারণ 21 তারিখ পর্যন্ত ডেট এক্সটেন্ড করেছে, মিনস এটা যদি 18 তারিখে এডিট করার অপশানটা দিয়েছে, বললো 20 তারিখ যদি আমাদের যে ডেটটা রাখতো বা তার আগে 19 তারিখ পর্যন্ত, তো সেক্ষেত্রে একটা অন্য ব্যাপার ছিল। বাট আমার মনে হয় যে এই যে প্রাইভেট যে ফার্মাসি কলেজগুলোর, এগুলোরও রিগার্ডিং একটা হয়তো কোনো রকম কোনো নোটিশ বা কোনো ইনফরমেশন দেবে। এবং এই যে কাউন্সেলিংটা এখন যেটা চলবে, অর্থাৎ 10 তারিখ থেকে যেটা শুরু হয়েছে এবং 21 তারিখে যেটা শেষ হবে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডের যে রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং এবং চয়েস লকিং যে প্রসেসটা, এইটার মধ্যেই হয়তো পুরোপুরি ফার্মাসিটাকে ইনক্লুড করে দেবে, যেমনটা অন্যান্য বছর হয়ে এসেছে। মানে যা WBJEE যেটা চেয়েছিল আলাদাভাবে করাতে, সেটা হয়তো বা সম্ভবত এবছরে করাতে পারবেন না। আবার হয়তো করাতেও পারে, সেটা এখন কোনো অফিসিয়ালি বলতে পারছি না। বাট আমার যেটা মনে হলো যে হয়তো বা এই যে প্রাইভেট কলেজগুলো এখন আপাতত যে নোটিশটা দিয়েছে, সেটা তো আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি, পারলে ডেসক্রিপশন বক্স এবং আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবে। সেখানে তো বলেছে শুধুমাত্র ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি এবং যাদবপুর ইউনিভার্সিটি, অর্থাৎ ফার্মাসির যে গভর্নমেন্ট কলেজ, সেইটার নিয়ে আপডেটটা দিয়েছে বা ইনফরমেশনটা দিয়েছে। আমি আশা করছি আজকে কিংবা আগামীকালের মধ্যে এই প্রাইভেট ফার্মাসি কলেজগুলো নিয়েও আবার হয়তো কোনো একটা নোটিশ দিয়ে দেবে, দেন বলে দেবে এই কাউন্সেলিংটার মধ্যে, এই যে শিডিউল, এটার মধ্যেই এই ফার্মাসিটাও ইনক্লুড করে দেওয়া হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা আর কি ফার্মাসির জন্য চাইছিলে, যাদের কাছে PMR র্যাঙ্ক আছে, তারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারবে। তো এটা আশা করছি, এবং ওটা করলেই ভালো হয়, সবার পক্ষেই সেটা ভালো হবে। তো দেখা যাক কী হয়। আরও একটা লাস্টে ছোট্ট ইম্পর্ট্যান্ট আপডেট দিয়ে ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে, তোমরা অনেকেই ফিজিক্স এবং কেমিস্ট্রির অনলি এক্সামটা দিয়েছিলে, তোমাদের ক্ষেত্রে শুধুমাত্র PMR র্যাঙ্কটা তোমাদের আছে, তোমাদের অনলি PMR র্যাঙ্কটা আছে, কিন্তু তোমরা এখন রেজিস্ট্রেশন করতে গিয়ে প্রবলেমে পড়ছো। একটা লেখা আসছে যে ইনভ্যালিড ক্রেডেন্সিয়াল, অথবা যে এলিজিবিলিটি, সেই এলিজিবিলিটি অনুযায়ী তুমি এলিজিবল নও, এই একটা লেখা আসছে। তো ওটা আশা করছি আজকের মধ্যে আপডেট করে দেবে এবং তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে, এবং তোমাদের এই 21 তারিখের মধ্যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে। এবং এখানে আমি আবারও বলবো, যদি প্রাইভেট কলেজ নিয়ে কোনো রকম কোনো ইনফরমেশন নাও আসে, তবুও তোমরা প্রত্যেককে, যারা ফার্মাসির কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে চাইছিলে, শুধুমাত্র যে PMR র্যাঙ্ক অনেক বেশি বলে গভর্নমেন্ট পাবে না তাই রেজিস্ট্রেশন করবে না, এই ভুলটা কিন্তু করবে না। কারণ WBJEE কী করতে চাইছে এখনও পুরোপুরি ক্লিয়ার নয়। কাজেই তোমরা অবশ্যই প্রত্যেককে রেজিস্ট্রেশনটা করে নেবে। যারা রেজিস্ট্রেশন করোনি, প্রত্যেককে রেজিস্ট্রেশন করে নেবে। যাদের GMR PMR দুটোই আছে, তারা তো এখনই রেজিস্ট্রেশন করতে পারছো। যাদের অনলি PMR আছে, তাদের একটা প্রবলেম হচ্ছিল, ইনভ্যালিড বলছিল। তো তোমাদের আশা করছি আজকের মধ্যে ওই ইস্যুটা ফিক্স হয়ে যাবে। আগামীকাল বা আগামী পরশু দিন থেকে তোমরা ট্রাই করবে, কারণ ডেট তো এক্সটেন্ড করে দিয়েছে, তোমাদের আর অসুবিধা নেই। যেটা এতক্ষণ হচ্ছিল আজকেই লাস্ট ডেট, যে কারণে আরও বেশি চিন্তিত হয়েছিল, তো সেই চিন্তার কোনো কারণ নেই, ডেট এক্সটেন্ড করা হয়েছে। আর আশা করছি আজকে হয়তো তোমরা এটা করতে পারবে না, আগামীকাল বা পরশু দিনের মধ্যে এই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে, এবং তোমরাও এই যে রেজিস্ট্রেশন করতে পারবে। এবং অবশ্যই রেজিস্ট্রেশনটা করবে, তাতে তোমার গভর্নমেন্ট কলেজ আসুক বা না আসুক, অবশ্যই রেজিস্ট্রেশনটা করবে। তো এই ছিল এই মুহূর্তে সবথেকে বড় আপডেট এবং ছোট্টর উপর একটা ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, ভিডিওটা খুব বেশি পরিমাণে শেয়ার করে দেবে, যাতে ফার্মাসি যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে তারাও জানতে পারে। এবং অবশ্যই তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া আমার সাথে পার্সোনালিও যোগাযোগ করতে পারো, আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তোমরা তোমাদের এই যে PMR র্যাঙ্ক, বা তোমরা যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য চাইছো, তোমরা তোমাদের এই যে PMR বা GMR র্যাঙ্ক অনুযায়ী তোমরা কোন কলেজ পেতে পারো, কোন ডিপার্টমেন্ট পেতে পারো, কোন রাউন্ডে পেতে পারো, এটা যদি জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে মেসেজ করবে। আমি তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দেবো, সম্ভাব্য লিস্ট, যেটার সাথে মোটামুটি 80% মিলে যাবে। তোমরা সেই মতোই সেই রাউন্ডে সেই ডিপার্টমেন্টটা তোমরা পেয়ে যাবে। তো এটা ছিল একটা ছোট্ট গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।